আমি কক্সবাজারকে একটা অর্থনৈতিক আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। আমার পরিকল্পনা হলো কক্সবাজারটা সারা বিশ্বে মানুষ চিনুক। যেমন বোম্বে তো রাজধানী না ইয়ের মতো, দিল্লির তো রাজধানী না, ভারতের তো রাজধানী না, কিন্তু বোম্বে শহরটাকে সবাই চিনে। ওই রকম একটা উপযোগিতা, সৌন্দর্য, ডিপ সি পোর্ট, তারপরে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র সৈকত, তারপর হলো অনাবাদি প্রচুর জায়গা আছে যেগুলো দখল করে ফেলতেছে, রোহিঙ্গারা দখল করতেছে। আর নন উৎপাদন খাতে সরকার এগুলোকে বরাদ্দ নিচ্ছে, বিভিন্ন এজেন্সিগুলো বরাদ্দ নিয়ে নিচ্ছে, কিন্তু এগুলোকে খুব ভালোভাবে কাজে খাটানো যায়। আমি কক্সবাজারকে একটা অর্থনৈতিক আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। এবং কক্সবাজারের একটা ধরনের কক্সবাজার অনেকগুলা কাজ হতে পারে, যেমন চিকিৎসা শহর হতে পারে, তারপরে আধুনিক ওই লেখাপড়ার শহর হতে পারে, স্মার্ট শহর হতে পারে, এরকম অনেকগুলা আপনার কাজ হতে পারে। কক্সবাজার কিন্তু খুবই উপযোগী এগুলা করার জন্য। আর যেহেতু রোহিঙ্গারা আসছে, এরা আসার পর একটা জিনিস সারা বিশ্বে জেনে গেছে, কক্সবাজারের সৌন্দর্যটা। কারণ এখানে জাতিসংঘের উদ্বোধন কর্মকর্তা থেকে আরম্ভ করে অনেক ইউরোপের অনেক রাজা রানীও আসছে, সৌদি আরবের অনেক বড় বড়, সবার কাছে কক্সবাজার একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে গেলে এত সুন্দর জায়গা বোধহয় পৃথিবীতে তারা কোথাও দেখে নাই। সেই কারণে আমি মনে করি যে এখানে যদি উন্নয়ন করার জন্য যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দরকার হয়, সরকারের টাকা দরকার হয়, যার টাকা মানে যেইভাবে ইনভেস্ট করবে, কক্সবাজারে আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু আয়, সরকারের আয় হবে। কক্সবাজারে এখন ইনভেস্ট করার জন্য কার্পণ্যবোধ করে আমাদের সরকার, জাতীয় সরকার কার্পণ্যবোধ করলে হবে না। এখানে আপনি এটা একটা কক্সবাজার একটা ব্যবসা সেন্টার, যত বেশি সৌন্দর্য করবে কক্সবাজারকে, যত বেশি ইনভেস্ট করবে কক্সবাজারে, তত বেশি কিন্তু সরকারের আয় লাভ হবে। এবং ব্লু ইকোনমি নামে একটা কথা সরকার আবিষ্কার করেছেন, একটা সারা বিশ্বে একটা আবিষ্কার হয়েছে ব্লু সমুদ্র নিয়ে এই মানে অর্থনীতি। তো এটা ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার। তারপরে আপনি দেখেন যে সার্ক কান্ট্রি আছে আর আসিয়ান কান্ট্রি আছে। বার্মা থেকে ওদিকে হলো আসিয়ান কান্ট্রি, এখানে সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, ইন্দোনেশিয়া আছে, এরা আছে। আর বাংলাদেশ থেকে এদিকে বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, মালদ্বীপ, এরা হলো যে সার্ক কান্ট্রি। তো কক্সবাজার হলো যে ব্রিজ বিটুইন সার্ক অ্যান্ড আসিয়ান কান্ট্রি। তো এত বেশি গুরুত্বপূর্ণ কক্সবাজার, এটা আমরা তো ইয়ে করতে পারি না, স্পার্ক করাইতে পারি না আমরা সঠিক। আমরা যারা রাষ্ট্রবিদ আছি, আমরা সঠিকভাবে এই জিনিসটা উপস্থাপন করতে পারি না আন্তর্জাতিক মহলে এবং জাতীয় মহলে। আর কি সবসময় মানুষের সাথে আসি, যারা রাজনীতি করে সবসময় মানুষের সাথে আসি। আমি একটা কথা বলি সবসময়, রাজনীতিবিদদের দরজা 24 ঘন্টা খোলা রাখা উচিত। তো এখন আমার দরজা সবসময় খোলা, সবাই আসতেছে আমার দল, শুধু আমার দল না, সাধারণ মানুষ। তারপর আপনার এই যে বিভিন্ন এখন আপনার একটা বড় সমস্যা হচ্ছে এখন যে চেয়ারম্যানরা কাজ করতেছে না তাদের নিজের এলাকায়, উপজেলার চেয়ারম্যান নাই, এমপি নাই। এতে হয়েছে কি পুরা মানে সাধারণ মানুষের ইয়েটা আমাদের দিকে চলে এসে, আমরা যারা বিএনপি করি আমাদের দিকে চলে এসেছে, যে ওরা মনে করতেছে যে আমাদের সাথে কথা বললে একটা সমস্যা, একটা সমাধান দিতে পারবে। তো এতে হয়েছে কি আমার লাভ হয়েছে যে মানুষের সেবাও করতে পারতেছি, আর যোগাযোগও হচ্ছে সবার সাথে, এটা যোগাযোগ হচ্ছে। এইভাবে সব জায়গায় যোগাযোগ হচ্ছে আমার সাথে। এবং আমি 17 বছর যতদিন আসি আর কি, মানে বিএনপির সাথে জড়িত আছি, আমি সবসময় কর্মসূচিগুলোতে থাকি, সবসময় রাজনৈতিক অ্যাক্টিভিটিসে থাকি, আমার কোনো গ্যাপ নাই। এই ছাত্র অবস্থা থেকে এই পর্যন্ত তোমরা তো দেখো নাই আমার যে কোনো গ্যাপ। রাজনীতিতে আমি অবসর নিলাম অথবা করলাম না 1-2 মাস অথবা 5 মাস করলাম না, আবার রাজনীতিতে ফেরত আসলাম, এরকম আমার নজির পাবেন না। তাহলে তার মানে হলো যে আমি সবসময় ইয়ের সাথে জড়িত আছি। এটা আপনি নির্বাচনী প্রক্রিয়াও বলতে পারেন, এটা মানুষের আস্থা অর্জনের কথাও বলতে পারেন, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়াও বলতে পারেন। ভাইয়া মানে